আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি কথা বলবো যারা সৌদি আরবে নতুন আসছেন অথবা পুরাতন আছেন, তারা কিভাবে নিজের ডকুমেন্টকে সাজিয়ে এবং গুছিয়ে রাখবে এই বিষয়ে। তো অনেকে সিভি তৈরি করেন। প্রথমে আমি সিভি নিয়ে কথা বলবো, কারণ সিভি তৈরির বিষয়টা একটা ভিন্ন। যেমন আপনি মাল্টি কাজ, অর্থাৎ যখন আপনি হেল্পারি করেছেন, কিছু সময় গ্রাইন্ডিং করেছেন, কিছু সময় পাইপ ফেব্রিকেটরের কাজ করেছেন, পাইপ ফিটারের কাজ করেছেন, ফায়ার হাউসের কাজ করেছেন, তো বিভিন্ন ট্রেডে কাজ করে থাকেন। তারা কি করেন, একটা সিভি তৈরি করতে যান অফিসে এবং বা দোকানে বা কোনো প্রিন্টিং প্রেসে। তখন তারা আপনার একটা তাদের কোটেশন অনুযায়ী বা তাদের বানানো অনুযায়ী একটা বানিয়ে দেয়। সেই ক্ষেত্রে হয় কি, আপনার বিভিন্ন জিনিস স্কিপ করে। সিভি দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে বায়োডাটা, একটা হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল কোনটি? ধরুন আপনি প্রথমে হেল্পারি করতেন, পরবর্তী সময় দীর্ঘ সময় আপনি পাইপ ফেব্রিকেটরের কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনি এখন পাইপ ফেব্রিকেটরের একজন স্পেশালিস্ট বা প্রফেশনাল। তো আপনার সিভিতে শুধু ওই পাইপ ফেব্রিকেটর নিয়েই আপনি যত বছর কাজ করেছেন সেটা থাকবে। সেটাকে আপনাকে বলা হয় পাইপ ফেব্রিকেটর বা আপনার প্রফেশনাল, যে কোনো এক বিষয় নিয়ে। তো এখন আপনি অনেক কাজ করেছেন, আপনি চাচ্ছেন যে এমন একটা সিভি বানাবেন সেটার ভিতরে আপনার বিভিন্ন অপশনাল থাকবে যেগুলো আপনি কাজ করেছেন, অর্থাৎ আপনার কার্য জীবনে আর আপনি আপনার জীবনে যতগুলো কাজ করেছেন সব আপনার সিভিতে রাখবেন। এখন দেখেন অনেক সময় মানুষে বলে যে হেল্পারই আসলে এটা কোনো গ্রহণযোগ্যতা না, অমুক, অনেক সময় মাল্টি কাজে যায় না। না, বিষয়টা এরকম না। যদি আপনি বায়োডাটা বানান সেই ক্ষেত্রে আপনার মাল্টি কাজ যে করেছেন তার এক্সপিরিয়েন্সগুলো আপনি লিপিবদ্ধ করতে পারবেন। আর যদি আপনি প্রফেশনাল হন তাহলে আপনি যেই কাজে যাবেন ওই কাজের জন্য আপনার প্রতিনিয়ত একটি করে নতুন সিভি তৈরি করতে হবে। তো আপনি যেটা করবেন, সবসময় দুইটি সিভি রাখবেন। একটা হচ্ছে আপনার বায়োডাটা ও মাল্টি কাজের এক্সপিরিয়েন্স, আর একটা রাখবেন আপনার প্রফেশনাল, যেটা আপনার যে কাজের জন্য দিবেন। এবং আসি আপনার ডকুমেন্টে। আপনার যত ডকুমেন্ট আছে সবগুলো, যেমন বেসিক আকামা, মুকিম, সিআরগুসি, ইন্স্যুরেন্স, হাজির এবং চেম্বার। হাজির এবং চেম্বার এটা হচ্ছে আপনার কাজের পরিপ্রেক্ষিতে দরকার হয়, কিন্তু আপনি কি করবেন, যদি কখনো হাজির নিয়ে থাকেন বা চেম্বার নিয়ে থাকেন, ওই ডকুমেন্টটা পিডিএফ করে রেখে দিবেন এবং আপনার আকামা, মুকিম, পাসপোর্ট ও ভিসা এবং আদার যত কাগজপত্র আছে তার ভিতরে ওটা অ্যাড করে রাখবেন। এটা আপনার ভবিষ্যতে কাজে দেবে। কারণ আপনাকে যদি কোনো নিয়োগকর্তা জিজ্ঞাসা করে, ভাই আপনি যে কাজ করেছেন, আপনার হাজির আছে বা চেম্বার আছে, সেই ক্ষেত্রে আপনি এটা দেখিয়ে দিতে পারবেন। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনাকে তাকে বুঝে বলতে হবে না যে এটা আমার থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে আসলে আমি কি করব, আপনার সকল পেপারস দিয়ে একটা ডকুমেন্ট, অর্থাৎ পিডিএফ, এক পিডিএফ এর ভিতর এবং সিভি সহ আমি একটা পিডিএফ তৈরি করে দিব। আপনি যেখানে যাবেন ওই এক পিডিএফ সুন্দরভাবে আপনি যে জায়গায় চাকরি করতে চান বা যার সাথে কথা হবে, একটা দিলেই সে আপনার সম্পূর্ণ কাগজপত্র এবং বায়োডাটা ও আপনার মাল্টি কাজের এক্সপিরিয়েন্স অথবা স্পাইলিস্ট কাজের এক্সপিরিয়েন্স বা একটি কাজের এক্সপিরিয়েন্স সে দেখতে পাবে। তখন সে তার মাত্র 10 সেকেন্ড সময় লাগবে আপনাকে মাপকাঠি বা আপনাকে জানতে যে আপনি কি পরিমাণ কাজ জানেন বা করেন। তো আমি পরিশেষে বলবো, সিভি, বায়োডাটা এবং যাই করেন না কেন, আপনার দোকানে বা প্রেসে বা কম্পিউটার বা ফটোশপের দোকানে যেটাই থাকুক না কেন, সেটা নিয়ে আপনি একটা আগে অ্যানালাইসিস করবেন এবং নতুন নতুন আপনার অভিজ্ঞতাগুলো আপনি লিপিবদ্ধ করবেন এবং আপনার যত আলাদা সার্টিফিকেট আছে, টিউবি আছে, এগুলো আপনি যোগ করার চেষ্টা করবেন আপনার সিভিতে। এতে আপনার সিভি ভারী হবে এবং আপনার জব অন্যদের চাইতে 100% এগিয়ে যাবে। ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। পাশেই আছে আমি, মোহাম্মদ।